বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মীর গায়ে হাত দিলে লক্ষ্মীপুর থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার ৩ আগস্ট সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তারা। পুরো লক্ষ্মীপুর শহরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমরা দেখেছি যারা বাংলাদেশে পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আমরা আলটিমেটাম দিয়েছি, তারা সেই আলটিমেটাম গ্রহণ করেনি বিদায় আমরা শেখ হাসিনা পদত্যাগ কামনা করছি। এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া শিক্ষার্থীরা আরও বলেন, এ সরকার আমাদের ছাত্রদের গায়ে হাত দিয়েছে, তাদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে হত্যা করেছে। আমরা এ সরকার চাই না। আমার ভাইদের যারা মেরেছে সেসব খুনিদের শাস্তির দাবি জানাই। আমাদের লক্ষ্মীপুরে যেন কোনো রক্ত আনাহানি না হয়, আমরা আমাদের অধিকার চাই, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। পরে কোনোরকম সহিংসতা ছাড়াই এই বিক্ষোভের সমাপ্তি ঘটে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।